পিক্সেল অ্যাপসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করার জন্য এই অ্যাপসের সকল টুলসের ব্যবহার জানতে হবে। এই অ্যাপসের কোন টুলসের কাজ কী তা আপনাকে আগে জানতে হবে, তাহলে আপনি সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। তাই আমি এই অ্যাপসের সকল টুলসের ব্যবহার দেখাচ্ছি। কোন টুলসের কাজ কী তাই দেখাচ্ছি আগে। থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে থ্রি ডট এর মধ্যে ক্লিক করে ইমেজ সাইজ এর মধ্যে ক্লিক করে কাস্টম এর মধ্যে ক্লিক করে আপনি যদি ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করেন তাহলে ফেসবুক এর মধ্যে ক্লিক করবেন। আর ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করলে এখানে ইউটিউব থাম্বনেল এর মধ্যে ক্লিক করে ওকে এর মধ্যে ক্লিক করবেন, তাহলে ইউটিউব থাম্বনেলের সাইজ চলে আসবে। এবার এই টেক্সট লেয়ারকে ডিলিট করতে হবে, বা যে কোনো টেক্সট লেয়ারকে ডিলিট করার জন্য আপনি একইভাবে ডিলিট করতে পারবেন। তা করার জন্য লেয়ারকে সিলেকশন করে ডিলিট আইকন এর মধ্যে ক্লিক করবেন, ওকে এর মধ্যে ক্লিক করলে লেয়ারটি ডিলিট হয়ে যাবে। থাম্বনেল তৈরি করার জন্য শেপ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। শেপ কিভাবে নিয়ে আসবেন, প্লাস এর মধ্যে ক্লিক করে শেপ এর মধ্যে ক্লিক করবেন, তাহলে শেপ চলে আসবে। টিকমার্ক এর মধ্যে ক্লিক করবেন। এবার শেপের মধ্যে কালার দেওয়ার জন্য এখানে কালার এর মধ্যে ক্লিক করে এখানে এই অপশনটি অন করে দিয়ে যে কালার দিতে চান ওই কালারটি চয়েস করবেন, তাহলে ওই কালারটি চলে আসবে। গ্যালারি থেকে যে কোনো ইমেজ নিয়ে আসার জন্য প্লাস এর মধ্যে ক্লিক করে ফরম গ্যালারি এর মধ্যে ক্লিক করে গ্যালারির মধ্যে চলে আসবেন। যে ইমেজটি নিয়ে আসতে চান ওই ইমেজটির মধ্যে ক্লিক করে ডন এর মধ্যে ক্লিক করবেন। এবার এই ইমেজটি ক্রপ করতে চাইলে ক্রপ করে নিয়ে টিকমার্ক এর মধ্যে ক্লিক করবেন, তাহলে ইমেজটি চলে আসবে। এবার এই ইমেজটি বড় করে সম্পূর্ণ থাম্বনেল সাইজের মধ্যে পূরণ করে দিতে হবে। এর জন্য এই 3 নাম্বার অপশনটি এর মধ্যে ক্লিক করে এখানে আপনি দেখতে পারবেন যে রিলেটিভ সাইজ এর মধ্যে ক্লিক করে এখানে আপনি এর মাধ্যমে এই ছবিটি বড় বা ছোট করতে পারবেন, বা আপনি এখানে ধরে এই ছবিটি বড় বা ছোট করতে পারবেন। এখানেও ধরে আপনি এই ছবিটি এখানে ধরে বড় করে সম্পূর্ণ থাম্বনেল সাইজের মধ্যে পূরণ করে দিবেন এইভাবে। আবার আপনি আরও ছবি নিয়ে আসার জন্য গ্যালারি থেকে প্লাস এর মধ্যে ক্লিক করে ফরম গ্যালারি এর মধ্যে ক্লিক করে আপনি যে ছবিটি নিয়ে আসতে চান ওই ছবিটির মধ্যে ক্লিক করে ডন এর মধ্যে ক্লিক করে টিকমার্ক এর মধ্যে ক্লিক করবেন, তাহলে ছবিটি চলে আসবে। এবার আমি মিস্টার বিস্টের এই ছবিটি নিয়ে এসেছি। আপনি যদি এই ছবিটি বা যে কোনো লেয়ার ডুপ্লিকেট বা ডবল করতে চান তার জন্য আপনি এখানে কপি এর মধ্যে ক্লিক করবেন, তাহলে ওই লেয়ারটি কপি বা ডুপ্লিকেট হয়ে যাবে। একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে পজিশন এখানে ক্লিক করে আপনি এর মাধ্যমে ছবির পজিশন ঠিক করতে পারবেন, বা আপনি আপনার আঙ্গুলের সাহায্যেও এভাবে পজিশন ঠিক করতে পারবেন। তো আপনি এই দুইভাবে পজিশন ঠিক করে নিতে পারবেন আপনার ছবির। রিলেটিভ পজিশন এর মাধ্যমে আপনি আপনার ইমেজটি একদম থাম্বনেলের মাঝ বরাবর নিয়ে আসতে পারবেন এই দুইটি অপশনের মধ্যে ক্লিক করে। এরপর টিকমার্ক এর মধ্যে ক্লিক করবেন। এবার অপাসিটির মাধ্যমে আপনি আপনার ইমেজের অপাসিটি বাড়াতে বা কমাতে পারবেন। এটি হচ্ছে অপাসিটির কাজ। টেক্সচার এখানে ক্লিক করে গ্যালারি আইকন এখানে ক্লিক করে আপনি গ্যালারির মধ্যে চলে আসবেন। এবার আপনি এই ইমেজের মধ্যে অন্য কোনো ইমেজ নিয়ে আসতে চাইলে সেই ইমেজটির মধ্যে ক্লিক করে ডন এখানে ক্লিক করবেন, তাহলে ওই ইমেজটি চলে আসবে আগের ইমেজটির মধ্যে। তো আপনি এইভাবে ওই ইমেজটির মধ্যে আরেকটি ইমেজ নিয়ে আসতে পারবেন এই টেক্সচারের মাধ্যমে। আপনি আবার এটি ডিলিট করার জন্য ডিলিট আইকন এখানে ক্লিক করবেন, তাহলে ওই ইমেজটি চলে যাবে। তো আপনি এটির মাধ্যমে এই কাজটি করতে পারবেন টেক্সচারের মাধ্যমে। এই টেক্সচারের কাজ হচ্ছে এটি। স্ট্রোক এর মাধ্যমে আপনি আপনার ছবির মধ্যে স্ট্রোক দিতে পারবেন। এর জন্য স্ট্রোকের মধ্যে ক্লিক করে এই অপশনের মধ্যে ক্লিক করে আপনি স্ট্রোকের যে কালার দিতে চান ওই কালারের মধ্যে ক্লিক করে এখানে আপনি এটি বাড়িয়ে দিবেন, তাহলে স্ট্রোক চলে আসবে আপনার ছবির মধ্যে। তো আপনি এইভাবে আপনার ছবির মধ্যে বা ইমেজের মধ্যে স্ট্রোক দিতে পারবেন। ছবির মধ্যে কোনো অংশ আপনি যদি মুছতে চান বা ডিলিট করতে চান তা করার জন্য আপনি এখানে ইরেজার এর মধ্যে ক্লিক করবেন, করে আপনি যে অংশ মুছতে চান সেই অংশ আপনি এইভাবে মুছতে পারেন। এইভাবে আপনি সেই অংশ মুছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বা আপনি ছবির যে কোনো অংশ রিমুভ করে নিতে পারেন। রিমুভ করার পর আপনি টিকমার্ক এর মধ্যে ক্লিক করবেন, তাহলে ওই অংশ রিমুভ হয়ে যাবে।
আর আপনার ছবির যদি ব্যাকগ্রাউন্ড এক কালার হয়ে থাকে তাহলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে নিতে পারবেন। তা করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ইরেজার কালার, এর মধ্যে ক্লিক করবেন। এবার এই অপশনকে অন করে দিয়ে আপনি এখানে ক্লিক করে যে কালার রিমুভ করতে চান ওই কালার সিলেকশন করে টিকমার্ক এর মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা এক কালার রিমুভ হয়ে যাবে। এবার এই কালারটি একটু অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে আপনি আপনার ইমেজের কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তা করার পর টিকমার্ক এর মধ্যে ক্লিক করবেন। এই ছবিটি রোটেট করার জন্য আপনি এখানে দেখতে পারবেন রোটেট, এর মাধ্যমে আপনি এই ছবিটি রোটেট করতে পারবেন। তো রোটেট করার জন্য আপনি এইভাবে এই অপশনকে ঘোরাবেন, তাহলে রোটেট হয়ে যাবে। বা আপনি এই আইকনের মধ্যে ধরে এই ছবিটি রোটেট করতে পারবেন। পার্সপেক্টিভ এর মধ্যে ক্লিক করে এই অপশনকে অন করে দিয়ে আপনার ইমেজকে এরকম পার্সপেক্টিভ করে নিতে পারবেন। এটি হচ্ছে পার্সপেক্টিভের কাজ। স্ট্রোক এর মধ্যে ক্লিক করে এই অপশনকে অন করে দিয়ে আপনার ইমেজের মধ্যে স্ট্রোক দিতে পারবেন। যে কালারে স্ট্রোক দিতে চান ওই কালার সিলেকশন করে আপনি এইভাবে আপনার ইমেজের মধ্যে স্ট্রোক দিতে পারবেন। স্ট্রোকের পজিশন আপনি এইভাবে ঠিক করে নেবেন এখানে এই দুটি অপশনের মাধ্যমে। ইনবক্স এর মধ্যে ক্লিক করে এই অপশনকে অন করে দিয়ে এর মাধ্যমে ছবির লাইটনেস আপনি বাড়াতে বা কমাতে পারবেন। এটি হচ্ছে ইনবক্সের কাজ। উপরে যেসব টুল দেখতে পাচ্ছেন এই সব টুলসের কাজ কি তাই বলতেছি। আপনার যদি কোনো লেয়ার কোনোভাবে ডিলিট হয়ে যায় তা আপনি কিভাবে আবার নিয়ে আসবেন, তা নিয়ে আসার জন্য আপনি এখানে আনডু এর মধ্যে ক্লিক করে তা আপনি আবার ব্যাক নিয়ে আসতে পারবেন। এখানে ক্লিক করে ইমেজকে জুম করার জন্য আপনি এর মধ্যে ক্লিক করে এর মাধ্যমে আপনি ইমেজকে জুম করতে পারবেন। এটি হচ্ছে জুমের কাজ করে থাকে। এই অপশনের মাধ্যমে একটি ইম্পর্টেন্ট কাজ হয়ে থাকে থাম্বনেল তৈরি করার জন্য। এখানে ক্লিক করে আপনি থাম্বনেল তৈরি করার সময় পজিশন ঠিক করতে পারবেন যে কোনো লেয়ারের। এটি হচ্ছে এর কাজ। এটি হচ্ছে লেয়ার অপশন। এর মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি কোন লেয়ারের মধ্যে কাজ করতেছেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখন এই ছবিটির মধ্যে কাজ করতেছি। এই ছবিটি যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে ছবিটি হাইড হয়ে যাবে। আর আপনি ছবিটি দেখতে পাচ্ছেন এখন নড়তেছে। আর ছবিটি যেন না নড়ে এর জন্য আপনি এখানে লক এর মধ্যে ক্লিক করবেন, তাহলে আর ছবিটি নড়বে না। যেসব ইমেজ লক করা নেই সেই সব ইমেজ নড়বে। আবার আপনি এখানে ক্লিক করে এই ইমেজটির মধ্যে ক্লিক করে আপনি দেখতে পারবেন এই ইমেজটি নড়তেছে, কিন্তু এখানে লক এর মধ্যে ক্লিক করলে আর এই ইমেজটি নড়বে না। কোনো কিছু লেখার জন্য প্লাস প্লাস এর মধ্যে ক্লিক করে টেক্সট এর মধ্যে ক্লিক করে যা লিখতে চান তা লেখার জন্য এডিট এর মধ্যে ক্লিক করে যা লিখতে চান তা এখানে লিখবেন। আমি এখানে আমার নাম রাফি, আমার নাম তা আমি লিখেছি। লেখার পর ডন এর মধ্যে ক্লিক করে আপনি আবার ওকে এর মধ্যে ক্লিক করবেন, তাহলে টেক্সটটি এখানে চলে আসবে। টেক্সটের মধ্যে কোনো ফন্ট যুক্ত করার জন্য ফন্ট ফন্ট এর মধ্যে ক্লিক করে যে ফন্ট যুক্ত করতে চান ওই ফন্টটির মধ্যে ক্লিক করবেন। বা আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো ফন্ট অ্যাড করার জন্য মাই ফন্ট এর মধ্যে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো ফন্ট যুক্ত করার জন্য এখানে ক্লিক করে যে কোনো ফন্ট যুক্ত করতে পারেন। তারপর আপনি এখানে যে ফন্ট যুক্ত করেছেন ওই ফন্টটির মধ্যে ক্লিক করবেন, তাহলে ওই ফন্টটি অ্যাড হয়ে যাবে। এবার ওকে এর মধ্যে ক্লিক করবেন, তাহলে ফন্টটি পরিবর্তন হয়ে যাবে। টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড এর মধ্যে ক্লিক করে এই অপশনকে অন করে দিয়ে যে কালারে ব্যাকগ্রাউন্ড দিতে চান টেক্সটের মধ্যে ওই কালারটি চয়েস করবেন, তাহলে টেক্সটের মধ্যে কালার চলে আসবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এই অ্যাপসের সকল টুলসের ব্যবহার দেখানো হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে কিভাবে সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারবেন তাই দেখাচ্ছি। আমি ধোবরাটির এই থাম্বনেলটি তৈরি করে দেখাচ্ছি, বা এই থাম্বনেলটি কিভাবে ধোবরাটি তৈরি করেছে পিএসসির মাধ্যমে। আর আপনি কিভাবে পিক্সেল অ্যাপসের মাধ্যমে তৈরি করতে পারবেন খুব সহজেই, বা আপনি কিভাবে আপনার যে কোনো থাম্বনেল তৈরি করতে পারবেন পিক্সেল অ্যাপসের মাধ্যমে খুব সহজেই তাই দেখাচ্ছি। থাম্বনেল তৈরি করার জন্য থ্রি ডট এর মধ্যে ক্লিক করে ইমেজ সাইজ এর মধ্যে ক্লিক করে কাস্টম এর মধ্যে ক্লিক করে ইউটিউব থাম্বনেল এর মধ্যে ক্লিক করে ওকে এর মধ্যে ক্লিক করবেন। প্লাস প্লাস এর মধ্যে ক্লিক করে ফরম গ্যালারি এর মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে যে ইমেজ নিয়ে আসতে চান ওই ইমেজটির মধ্যে ক্লিক করবেন। ইমেজটি ক্রপ করতে চাইলে ক্রপ করে নিয়ে ওকে এর মধ্যে ক্লিক করবেন, তাহলে ইমেজটি চলে আসবে।
এই ইমেজটি সম্পূর্ণ বড় করে সম্পূর্ণ থাম্বনেল সাইজের মধ্যে পূরণ করে দিবেন এইভাবে। আমি একইভাবে আরেকটি ইমেজ গ্যালারি থেকে নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। লেয়ার আইকন এর মধ্যে ক্লিক করে এই লেয়ারগুলো যেন না নড়ে তার জন্য লক এর মধ্যে ক্লিক করবেন, তাহলে এই লেয়ারগুলো আর নড়বে না। আবার গ্যালারি থেকে আমি ধুবড়াটির এই ছবিটি নিয়ে এসেছি। এবার এখানে রিলেটিভ সাইজ এর মধ্যে ক্লিক করে এই অপশনের মাধ্যমে এই ছবিটি একদম সম্পূর্ণ থাম্বনেলের মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারাও এইভাবে আপনাদের থাম্বনেলের জন্য ছবিটি অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডের এই অংশের মধ্যে একটু সমস্যা হয়েছে। এটি ঠিক করার জন্য লেয়ার এখানে ক্লিক করে লকটি আপনি আনলক করে দিয়ে এই লেয়ারটি আপনি এইভাবে একটু সরিয়ে নেবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার একটি শেপ নিয়ে আসতে হবে। এর জন্য প্লাস প্লাস এর মধ্যে ক্লিক করে শেপ এখানে ক্লিক করবেন, তাহলে শেপ চলে আসবে। টিকমার্ক এর মধ্যে ক্লিক করে এবার এই শেপটি আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন একপাশে। কোনো কিছু লেখার জন্য প্লাস এখানে ক্লিক করে টেক্সট এর মধ্যে ক্লিক করে এডিট এর মধ্যে ক্লিক করে যা লিখতে চান তা আপনি এখানে লিখবেন। লেখার পর ডন এর মধ্যে ক্লিক করে ওকে এর মধ্যে ক্লিক করবেন। এবার এই টেক্সটের মধ্যে ফন্ট যুক্ত করার জন্য ফন্ট এখানে ক্লিক করে যে ফন্ট যুক্ত করতে চান ওই ফন্টটির মধ্যে ক্লিক করে বা আপনার নিজ ইচ্ছা মতন যে কোনো ফন্ট যুক্ত করার জন্য মাই ফন্ট এখানে ক্লিক করে যে ফন্ট যুক্ত করতে চান ওই ফন্টের মধ্যে ক্লিক করে ওকে এখানে ক্লিক করবেন, তাহলে ওই ফন্টটি যুক্ত হয়ে যাবে। এবার এই টেক্সটটি অ্যাডজাস্ট করে নেবেন আপনার ইচ্ছা মতন এখানে। এরপর আপনাকে এই টেক্সটের মধ্যে কালার দিতে হবে। এর জন্য আপনি এখানে কালার এর মধ্যে ক্লিক করে এই অপশনকে অন করে দিয়ে যে কালার দিতে চান ওই কালারের মধ্যে ক্লিক করবেন, তাহলে কালার চলে আসবে। এবার ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে এই অপশনকে অন করে দিয়ে যে কালার দিতে চান ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওই কালারটির মধ্যে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার চলে আসবে টেক্সটের মধ্যে। আবার প্লাস এখানে ক্লিক করে টেক্সট এর মধ্যে ক্লিক করে যে টেক্সট লিখতে চান ওই টেক্সটটি লিখে এই টেক্সটটি এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে টেক্সটের মধ্যে কালার দিয়ে নেবেন। আবার টেক্সটের মধ্যে ক্লিক করে যা লিখতে চান তা লিখে এখানে অ্যাডজাস্ট করে নেবেন কালার দিয়ে। একইভাবে এই সাইডের কাজগুলো করে নিয়েছি। লেয়ার এখানে ক্লিক করে আপনি এসব লেয়ার একসাথে করার জন্য বা 2-3টি লেয়ার একসাথে করার জন্য এখানে ক্লিক করে যেসব লেয়ার একসাথে করতে চান তার জন্য ওই সব লেয়ার সিলেকশন করে এর মধ্যে ক্লিক করে ওকে এখানে ক্লিক করবেন, তাহলে লেয়ারগুলো একসাথে হয়ে যাবে। গ্যালারি থেকে এরকম একটি পিএনজি নিয়ে এসেছি। এবার এই পিএনজিটি ছবিটির পিছনে নিয়ে যেতে হবে। এর জন্য এখানে লেয়ার এখানে ক্লিক করে এই লেয়ারটির মধ্যে ধরে এই লেয়ারটি ছবিটির নিচে একদম নিয়ে যাবেন, লেয়ারটি নিচে নিয়ে আসবেন, তারপর ছেড়ে দিবেন, তাহলে এই লেয়ারটি ছবিটির পিছনে চলে যাবে। এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আরেকটি পিএনজি এনে এখানে একইভাবে অ্যাড করে দিয়েছি। এবার থাম্বনেলটি সেভ করার জন্য এখানে সেভ আইকন এর মধ্যে ক্লিক করে এখানে সেভ অ্যাজ ইমেজ এর মধ্যে ক্লিক করে কাস্টমের মধ্যে এখানে ক্লিক করে আলটা করে দিবেন। আলটা করে দিয়ে শেয়ার এর মধ্যে ক্লিক করবেন, তাহলে এই ইমেজটি সেভ হয়ে যাবে বা থাম্বনেলটি সেভ হয়ে যাবে। এইভাবে পিক্সেল অ্যাপসের মাধ্যমে সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওর মধ্যে লাইক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।